হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর মাকুর প্রশ্ন উত্তর থার্ড ইউনিট টেস্টের জন্য পর্ব 10 নম্বর পর্ব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়তে হবে। সবার প্রথমের প্রশ্ন, ভিডিওটা লাইক শেয়ার করো। মাকুকে সচল দেখে মেম কি করেছিল? উত্তর লিখব, মাকু সচল হয়ে উঠেই ঘড়িওয়ালার কথা মতো নাচ গান শুরু করে দেয়। মাকুর এমন অবস্থা দেখে আনন্দে মেমের চোখে জল শুকিয়ে তার মুখে হাসি ফোটে, গালে কপালে লাল কালো রং লেগে যায়। মেম সবাইকে ডেকে বলল, আর দেরি নয়, বেড়ার বাইরে লোকজন আসতে আরম্ভ করেছে। মাকু রেডি, আমি মুখটা মেরামত করলেই রেডি। সরি, তোমরাও সেজেগুজে নাও। সোনার টিয়াকে উদ্দেশ্য করে মেম বলল, এটা উদ্দেশ্য হবে, হ্যাঁ। মেম বলল, লক্ষ্মী মেয়েরা এসো, তোমাদের নতুন জামা পরিয়ে, মালা পরিয়ে, পাউডার মাখিয়ে, মাথায় চুলে বো বেঁধে, রোমালে সেন্ট ঢেলে দিই, তোমরাও যে নাচবে গাইবে। হলো। নেক্সট পরের প্রশ্ন বলেছে, সং যখন মালিককে দর্শকের সামনে দাঁড় করায় তখন কেমন অবস্থার সৃষ্টি হয়েছিল? উত্তর আমরা লিখব, হোটেলওয়ালার জন্মদিনের খেলা দেখানোর পর সকলের সঙ্গে হোটেলওয়ালার পরিচয় করিয়ে দেওয়ার জন্য সং বড় আলোর নিচে তাকে এনে দাঁড় করালে লজ্জায় তার গাল পাকা আমের মতো লাল হয়ে ওঠে। দাড়ি গো প্রায় 1 বিঘত ঝুলে পড়ে। সিন্ধু ঘটকের মতো দেখতে লাগে তাকে। হোটেলওয়ালাকে দেখে দর্শকেরা তখন উপহার হিসাবে যে যা পারে ছুঁড়ে দিতে থাকে। ফুল, ফল, লাঠি, মাথায় দেওয়ার টোকা, বাতাসার ঠোঙা, রুমাল, গামছা, পয়সা প্রভৃতি যার কাছে যা ছিল তাই তাকে উপহার দেয়। তখন আনন্দে আবেগে হোটেলওয়ালা অর্থাৎ মালিকের চোখ দিয়ে জল ঝরতে থাকে। একটাও কথা সে বলতে পারে না। এমনই এক মনোমুগ্ধকর আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল তখন। এই গল্পটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, প্রত্যেকে ভালো করে পড়াটাকে দেখবে, কারণ ছোট প্রশ্ন এলে তোমরা লিখতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে, সোনার টিয়া কিভাবে দর্শকদের আনন্দ দিয়েছিল? উত্তর, সবাই মিলে ঠেলে ঠুলে পর্দার তলা দিয়ে সোনার টিয়াকে দর্শকদের সামনে ঠেলে দিলে। প্রথমে অনেক দর্শক দেখে ভয়ের চোটে সোনার হাত পা ঠান্ডা হয় এবং গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। টিয়া তখন ভয় না পেয়ে দিদির হাত ধরে টেনে মাঝখানের বড় আলোর নিচে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে নমস্কার করেই ফুলকলি আসে ওলি গুনগুন গুঞ্জনে গানটি গাইতে শুরু করলে সোনার ভয় কেটে যায়। তখন সোনাও টিয়ার সঙ্গে সঙ্গে নাচতে গাইতে শুরু করে দেয়। তাই দেখে গাছের ওপর থেকে দড়াবাজির ছেলেরা ছোট ছোট সাদা ফুল বৃষ্টি করতে থাকে। এই দৃশ্য দেখেই দর্শকরা হাসতে শুরু করলো। এইভাবে সোনার টিয়া আনন্দ করে গাঁয়ের লোক অর্থাৎ দর্শকদের আনন্দ দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে, হোটেলওয়ালাকে কিভাবে রিংমাস্টার হতে রাজি করানো হয়েছিল? উত্তর লিখব, প্রথমে সং হোটেলওয়ালাকে রিংমাস্টার হতে অনুরোধ করেছিল, কিন্তু হোটেলওয়ালা রাজি হয়নি। ঘড়িওয়ালাও তাকে অনেক অনুরোধ করে, তবে তার কথাও শোনে না হোটেলওয়ালা। তখন ঘড়িওয়ালা রেগে গিয়ে মালিককে দেখিয়ে মাকুকে যেই বলে, ওই ইঁদুর ধরো, অমনি মাকু লাফিয়ে হোটেলওয়ালাকে এমনভাবে জাপটে ধরে যে বেচারা প্রাণপণে চেঁচিয়ে বলতে থাকে, হব রিংমাস্টার হব। অর্থাৎ ঘড়িওয়ালার কৌশল আর মাকুর শক্ত করে জাপটে ধরাই হোটেলওয়ালাকে রিংমাস্টার হতে বাধ্য করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে, ঘাস জমিতে খেলা দেখানোর পরিবেশের বর্ণনা দাও। উত্তর, ঘাস জমির খেলা দেখানোর স্থানটি ছিল খুব সুন্দর। সেখানে দেওয়াল, চেয়ার, গ্যালারি, টিকিট দেখানোর লোক কিছুই ছিল না। যারা আসছিল তারা যেখানে পারছিল বসছিল।
দর্শকদের কথাবার্তায় চারদিকটা যেন গমগম করছিল। ঘাস জমির মাঝখানে পুরানো শিরীষ গাছ অনেক উঁচুতে ডালপালা মেলে প্রায় তাঁবুই বানিয়ে ফেলে। ওই গাছের নিচেই খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। গুড়ির দুপাশে কিছুটা স্থান চাটাই দিয়ে আড়াল করা হয়েছিল। তার পিছনেই সার্কাস দলের লোকজন সেজেগুজে অপেক্ষা করছিল। ঘাস জমির খেলা দেখানোর স্থানটা বসেছিল এটা হবে মনোরম হয়ে উঠেছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ঘাস জমিতে এসে সোনার টিয়া কি দেখেছিল? উত্তর, ঘাস জমিতে পৌঁছে সোনার টিয়া দেখে বাদ্যকররা ট্যামকুরকুর করে বাজনার অভ্যাস করছে, কিন্তু কারো মুখে ফুর্তি নেই। কুকুরদের ছাউনির বাইরে তেলোহারির মতো মুখ করে সবাই দাঁড়িয়ে আছে। বড় মেম চোখে, এখানটা রুমাল হবে, হ্যাঁ, বড় মেম চোখে রুমাল দিয়ে গাছের গুড়ির উপরে সাদা জুতো মোজা পায়ে দিয়ে বসে আছে। তার চোখ মুখের রং লেগে রুমাল লাল কালো ছাপ ধরেছে। ছাউনির নিচে আলো কম বলে বড় ডে লাইট জ্বালানো হয়েছে। ওই ছাউনির নিচেই ময়লা শতরঞ্চির ওপর হাত পা এলিয়ে মাকু পড়ে আছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কেমনভাবে পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে হয়েছিল? উত্তর, পরীদের রানী খেলা দেখানো শেষ হলেই রানীকে পিঠে নিয়েই দুই ঘোড়া বড় বড় আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসে। তখন অধিকারী মশাই পরীদের রানীকে হাত ধরে নিচে নামায়। এরপর বাজনার সঙ্গে সঙ্গে মাকুও নাচতে শুরু করে। বেতের ঝুড়ির দু গাছি মোটা গোড়ের মালা এবং বরের মাথার টোপর নিয়ে আসে। খুব জোরে জোরে বাজনা বাজতে থাকে। বাজনাদাররা গাছ থেকে থোকা থোকা ফুল ঝরে পড়তে থাকে। এই সময় মহা ধুমধামে মাকুর সঙ্গে পরীর রানীর বিয়ে হয়। ঠিক আছে। নেক্সট, টিয়ার মাথা ঠুকে গেল কিভাবে? তবু তার কাঁদা হলো না কেন? টিয়ার মাথা ঠুকে গেল কিভাবে, কাঁদা হলো না কেন? উত্তর লিখব, নাকের টিপকলটায় চাপ দিতেই মাকুর হাত পা নেড়ে উঠে বসলে টিয়া আনন্দে তাকে জড়িয়ে ধরে। তখন মাকু টিয়াকে ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতেই টিয়া মাটিতে পড়ে যায় এবং তার মাথা ঠুকে যায়। এই সময় ঘড়িওয়ালা ছেলে বলে ডাকতেই মাকু তাকে বাপ বলে প্রশ্নের উত্তর দেয়। মানে ঘড়িওয়ালা তাকে ছেলে বলে ডাকে, মাকুকে আর কি। মাকু তাকে বাপ বলে উত্তর দেয়। এরপর সম্বোধন করে এবং ঘড়িওয়ালা তাকে নাচতে গাইতে বলায় সে এক হাত কোমরে আর এক হাত আকাশে উড়িয়ে বিলেতি কায়দায় গান গেয়ে ওঠে। মাকুর এমন আচরণে অবাক হয়ে গিয়ে টিয়ার আর কাঁদা হয় না। এমন আচরণ মাকু কেন করেছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ কি ছিল, মাকু বলে এতদিন যাকে ওরা জানতো বা মাকুর সঙ্গে ওরা সময় কাটিয়েছিল, সোনার টিয়া, অ্যাকচুয়ালি সে তো মাকু ছিল না, সে ছিল ওদেরই পিসমশাই যে পুলিশে ছিল। আর মাকু ছিল কি একটা কলের পুতুল। কিন্তু মাকু পরে লাস্টে যখন মাকু ভেবে ওকে জড়িয়ে ধরে, পিসমশাই মাকুর মতো সেজেই ওদেরকে উদ্ধার করছিল বা ওদের সঙ্গে ছিল। ঠিক আছে। তো পরে যে এখন যাকে জড়িয়ে ধরেছিল ওরা, সে অ্যাকচুয়াল মাকু। তো মাকু তো ওদের চিনতে পারছে না, তো সেই জন্য মাকু ওদের ছিটকে ফেলে দিয়েছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সোনার টিয়াকে সং কি বলে ভোলাতে চায়? নেক্সট, মেম ওদের কিভাবে সাজায়? উত্তর, চাবি ফুরিয়ে যাওয়ার পর থেকেই মাকু সোনার টিয়াকে চিনতে পারছিল না, তাই সোনার টিয়ার মনে খুব কষ্ট হয়। ওদের দুঃখ দেখে সঙেরও কষ্ট হয়। তখন সোনার টিয়াকে ভোলানোর জন্য বলে প্রচুর টিকিট বিক্রি হয়েছে, মালিক ওদের জন্য দুটো বড় বড় প্যাঁ পুতুল কিনে দেবে বলেছে। এভাবে ওদের ভোলানোর চেষ্টা করে। নেক্সট, মেম কিভাবে সাজায় এর উত্তরে দেব,
মেম ওদের মুখে পাউডার মাখিয়ে, মাথায় রেশমি ফিতে বেঁধে, গলায় মালা দিয়ে, সেন্ট মাখানো রুমাল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নেক্সট, মাকুকে দেখে কান্না পাচ্ছিল কেন? উত্তর, ঘাস জমিতে মাকুর দুরবস্থা দেখে সকলেরই কান্না পাচ্ছিল। নেতিয়ে পড়া মাকুকে দেখে সোনার টিয়া বিস্মিত হয়। একটু আগেও সে কত কথা বলছে, ধূপধাপ করে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেরিয়েছে, আর এখন সে চক্ষু মুদে ময়লা শতরঞ্চির ওপর মরার মতো পড়ে রয়েছে। মাকুর অবস্থা মাকুর সম্পূর্ণ চেহারাটা কেমন বদলে গেছে। এখন তার হাত পা কাটকার, আর তার ওপর নাকে মুখে চোখে রং দেওয়া লোকেরা এমনভাবে তুলি বুলিয়েছে যে তাকে আর চেনাই যাচ্ছে না। মাকুর এমন করুণ অবস্থা দেখে কান্না পাচ্ছিল সকলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মাকুকে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছিল লেখো। উত্তর লিখব, খরগোশ ধরার ফাঁদে যখন মাকুকে পাওয়া যায় তখন চাবি ফুরিয়ে মাকু মরার মতো নেতিয়ে পড়েছিল। ঘড়িওয়ালাও মাকুর যে চাবিটা সেটা কাছে রাখেনি। টিয়া জানায় সে কান খুশকি বানিয়েছে, তা দিয়েই মাকুর চাবি ঘোরাতে পারবে। সে পুটলি হাতে করে তড়বড়িয়ে মাকুর মাথার কাছে উবু হয়ে বসে। ঘড়িওয়ালা, সং, জাদুকর আরও 2-1 মিলে মাকুকে ধরে উপুর করে দেয়। ঘড়িওয়ালা মাকুর জামার বোতাম খুলে ঘাড়টাকে খালি করে দেয়। মাকুর 2 ডানির মাঝখানে ছেদায়, ভালো করে এটা লিখবে কিন্তু, ডানির মাঝখানে ছেদায় একটা গোলাপি কাঠি ঢুকিয়ে টিয়া পাক দিতে থাকে। ঘড়িওয়ালা কাঠিটা নিয়ে পাক দিতে চাইলেও টিয়া কনুইয়ের গুঁতো দিয়ে তাকে সরিয়ে দেয়। তখন ঘড়িওয়ালাও খুশি হয়ে সরে যায়। যখন চাবি আর ঘোরে না, টিয়া তখন ঘড়িওয়ালার দিকে তাকায় এবং আঙুলের আগা দিয়ে চেপে চুপে দেখে সত্যি পুরো চাবিটা দেওয়া হয়েছে কিনা। সোনা হাত বাড়িয়ে চাবিটাকে নেওয়ার চেষ্টা করলে টিয়া ছো মেরে সেটাকে নিয়ে আবার পুটুলির মধ্যে গুজে রাখ। ঠিক আছে, এরপরে লিখব, এরপর মাকুকে চিৎ করা হয়। ঘড়িওয়ালা কিছু বলার আগেই টিয়া পুট করে মাকুর নাকের টিপকলটা টিপে দেয়, আর মাকুর মাথার মধ্যে খড়খড় শব্দ হতে থাকে। মাকুর চোখের পাতা কেঁপে ওঠে, হাত পা নড়ে, মাকু উঠে বসে। এইভাবে নেতিয়ে পড়া মাকুকে জীবন্ত করা হয়। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন, 5 নম্বরে। এটা লিখতে হবে, যেভাবে লিখেছি সেইভাবেই লিখতে হবে। দেখে নিয়েছো? ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল? উত্তর আমরা লিখব, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে বিভিন্ন প্রকারের খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। প্রথমেই সং গালে চুনকালি মেখে গাধার টুপি মাথায় নিয়ে উল্টো দিক দিয়ে ডিগবাজি খেতে থাকে। এরপর দড়াবাজির লোকেরা উপরের দোলনার থেকে লাফিয়ে নিচে নামে এবং সং নিচ থেকে লাফিয়ে উপরের দোলনায় উঠতে চেষ্টা করে। এই কাণ্ড দেখে দর্শকরা হেসে হাততালি দেয়। এরপর সোনার টিয়া নাচ গান করে সকলকে আনন্দ দিয়েছিল। গান শেষ হতেই সং পরপর ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে বড় দোলনায় উঠে পড়ে। এরপর দুটো বড় বড় করতালি দিয়ে হাততালি দিতে থাকে। এরপর মাকু নাচ করে, গান গায়, পেরেক ঠোকে, সাইকেল চালায়, ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি লড়ে। এইসব কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। চারদিকে ঘন অন্ধকার নেমে আসে, কিন্তু ঘাস জমির আলোকময় পরিবেশে খেলা চলতে থাকে। এরই মধ্যে জাদুকরের সাকরেত কখন গিয়ে ডবল ঘোড়া সাজিয়ে আনে কেউ বুঝতেই পারে না। জাদুকর সেই ঘোড়ার পিঠে পরীদের রানীকে নামায়। সঙ্গে সঙ্গে মাকুর বাজনার তালে তালে আবার নাচতে শুরু করে। গাছের ডালে যে ছেলেরা বসেছিল তারা তখন
লাল হলুদ রঙের রাশি রাশি ফুল নিচে ছড়াতে থাকে। নাচ শেষ হলে এমন সুন্দর পরিবেশ জাদুকর পরীদের রানীর সঙ্গে ধুমধাম করে বিয়ে দেয়। নাচ শেষ হলে এমন সুন্দর পরিবেশে জাদুকর পরীদের রানীর সঙ্গে কার না মাকুর ধুমধাম করে বিয়ে দেয়। তা দেখে সবাই আনন্দে ভেসে যেতে থাকে এবং এইভাবেই সেদিনের খেলা শেষ হয়। ঠিক আছে, এইভাবে আনসারটা লিখবে। ঠিক আছে, তাহলে আজকের এই প্রশ্নগুলো দিলাম, এটা 10 নম্বর পর্বের প্রশ্ন দিলাম, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, ভালো থাকো।